তুমি তো সুদের মধ্যে টাকা লাগাইছো, টাকা ইনকাম করে জমি কিনেছো, টাকা ইনকাম করে বাড়ি করেছো, টাকা ইনকাম করে বিল্ডিং করেছো, সুদ খেয়েছো। আমি তো দুনিয়াতে সুদ খাই নাই, আমার টাকা ছিল না, কষ্ট করে চলেছি, কষ্ট করে উপার্জন করেছি, রিক্সা চালিয়েছি, টলি চালিয়েছি, মাটি কেটেছি, বদলা খেটেছি, তারপরও কোনোদিন অন্যায় করি নাই, কোনোদিন চুরি টাকা খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। ও ভাই, দুনিয়াতে তুমি অন্যায় করেছো, সামান্য কয়দিন দুনিয়ার কারণে আজকের আখেরাতের জিন্দেগিটা শেষ করে দিলা। আমি তো কষ্ট করেছিলাম, আমি ঈমানটা নিয়েছিলাম, আজকে আল্লাহ জান্নাত দিয়েছে, পরম সুখের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলে। ফকিরহাট মধ্যমপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 এই নিয়ে 3 বার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকে, বলেন আমিন। প্রধান মুফাসসির মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব থাকবেন। আমার আগে কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম, হযরত মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আমাদের সকলের পরিচিত ব্যক্তি আলহাজ কাজী মাওলানা নুরুল আমিন সাহেব। সঞ্চালনায় হযরত মাওলানা নুরুন নবী আহমেদ। এন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মাস্টার আলহাজ মাস্টার শহীদুল্লাহ, জনাব হাজী হাসানুজ্জামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আয়োজনে ফকিরহাট মধ্যমপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কবুল করুক, বলি আমিন। আপনারা আজকে আসতে পেরে খুশি না বেজার? কার জন্য আসলাম? আল্লাহর জন্য। আজকে কিন্তু এখানে কোনো খিচুড়িও নাই, কোনো খাওয়ার দাওয়ারের আয়োজনও। তার মানে আমরা আসছি কাকে খুশি করতে? আল্লাহকে। আল্লাহকে খুশি করলে খারাপ না ভালো? তো আল্লাহকে আমরা সকল কাজে খুশি করতে চাই, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউক্তাবি জাহান্নামা ইয়াওমা ইদিন লাহা ৭০ আলফা জিমাম, মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠাবেন। ওই জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম থাকবে। ৭০,০০০ লাগামের পিছনে, প্রত্যেকটা লাগামের পিছনে আরো ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। লাখ লাখ ফেরেশতারা জাহান্নামটাকে টেনে টেনে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবে। বিশাল বড় জাহান্নাম, সামিউলাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামটা সেদিন তর্জন গর্জন দিতে থাকবে, ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামের আগুনগুলা ভাতের মার যেমন ভাবে টকবক টকবক করে থাকে, জাহান্নামের আগুনগুলা সেদিন ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামের উপর দিয়া বিশাল একটা রাস্তা হবে। রাস্তার নাম কি? পুলসিরাত। আমরা বলি পুলসিরাত, হাদিসের ভাষায় হলো সিরাত। সিরাত অর্থ রাস্তা। ৫০০ বছরের রাস্তা, একদিন নয়, 2 দিন নয়, বিশাল একটা রাস্তা হবে। প্রত্যেকটা মানুষকে রাস্তাটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, কারণ রাস্তার নিচে থাকবে জাহান্নাম, আর রাস্তা পার হওয়ার পরেই থাকবে জান্নাত। ওই রাস্তা পার না হয়ে একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। আর রাস্তাটা কেমন ভয়ঙ্কর রাস্তা হবে শুনেন। বালাগানি আন্নাহু ওয়াদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন ওই রাস্তাটা হলো এমন একটা ভয়ঙ্কর রাস্তা, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিব। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো।
আমাবস্যার অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার, এমন একটা কঠিন অন্ধকার রাস্তা দিয়ে প্রত্যেকটা মানুষকে সেই দিন পার হওয়া লাগবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন বলেন প্রত্যেককে পার হতে হবে, একজন মানুষও বাকি থাকবে না। সব নবী রাসূলরাও পার হবে, সকল উম্মতরা পার হবে, সকল সাহাবীরাও পার হবে। যে ব্যক্তি পার হতে পারবে না সেই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। এতটাই ভয়ঙ্কর রাস্তা, পার হবে কেমনে? আলো নাই, লাইট নাই, আলো নাই, মোমবাতি নাই। আমাবস্যার অন্ধকার থেকেও আরো বেশি অন্ধকার, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। দাঁড়ানোর সাথে সাথে মানুষগুলা খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কেমনে পার হবেন? কেমনে পার হবেন? উপায় নাই, একটাই উপায় আছে। উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই উপায়ের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সেদিন দেখবেন যখন ওই পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়াবেন, আপনি সেদিন দেখবেন ইমানদার নারী এবং ইমানদার পুরুষ যারা থাকবে তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে ইমানের নূরটা সেদিন জলজল করতে থাকবে। ইমানের নূরটা যখন জলজল করবে, ইমানের আলোর কারণে ওই আমার ইমানদার নারী পুরুষগুলা সেই দিন পুলসিরাতের রাস্তাটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের আলো লাগবে? মনে আছে আপনাদের? কিসের আলো? ইমানের আলো। নাকি নামাজের আলোর কথা বলছে? হজের আলো, জাকাতের আলো, কিসের আলো? ইমান আছে? ইমান আছে না গেছে? যে ব্যক্তি বলবে শরিয়া ভিত্তিক দেশের কোনো প্রয়োজন নাই, তার ইমান আছে? যে ব্যক্তি বলবে আল্লাহর এই জমিন কোরআন দ্বারা চালানোর দরকার নাই, তার ইমান আছে? আরো জোরে বলেন, ইমান আছে? যে ব্যক্তি বলবে সংসদ ভবন কোরআন দ্বারা চালানোর দরকার নাই, ইমান আছে? যে ব্যক্তি বলবে কোরআন দ্বারা বিচারের দরকার নাই, তার ইমান আছে? 53 বছরে যারা দেশ শাসন করেছে, একদিনের জন্য এই জমিন কোরআন দ্বারা শাসনের প্রয়োজন মনে করে নাই, আল্লাহর কোরআন দ্বারা বিচারের প্রয়োজন মনে করে নাই। আমরা বলতে পারি যারাই সাপোর্ট করবে একজন মানুষেরও ইমান নাই, ঠিক কিনা? কিসের আশায় বসে আছেন? মরবেন আর জান্নাতে চলে যাবেন? এত সহজ না। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, বুঝুন কত ভয়ঙ্কর রাস্তা হবে কিয়ামতের রাস্তা। একদিন দুই দিন নয়, 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পার হওয়ার একটাই উপায়, কোন হাদিস থেকেও বলছি না, সরাসরি কোরআন থেকে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ নিজে বলেন, ও নবী আপনি সেদিন দেখবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও নবী আপনি দেখবেন ইমানদার নারী এবং ইমানদার পুরুষ যারা থাকবে, ইয়াসআ নূরুহুম, ইয়াসআ নূরুহুম, নূরগুলা জ্বলে উঠবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনের দিক দিয়া এবং ডান পাশ দিয়া এবং তাদের সামনে দিয়া ইমানের নূরটা সেদিন জল জল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। তো নূর এবং আলো সেখানেই দরকার যেখানে কোনো আলো। দিনের বেলা, এখানে যদি এখন দিনের বেলা মাহফিল হতো, বলুন তো একটা লাইটও জ্বলতো? কারণ দিন আছে, কোনো লাইটের দরকার নাই। তো ওই দিন নূরের আলো লাগবে, সেই দিন নূরের আলো দরকার হবে, ইমানের আলো দরকার হবে। তার মানে সেই দিন রাস্তাটা থাকবে ভয়ঙ্কর এবং আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার, ঠিক কিনা? সেই দিন ইমান না থাকলে পার পাবেন না। এখনো মরেন নাই,
এখনো মরেন নাই, দুনিয়াতে জীবিত আছেন, সংশোধন হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের রাতটা আছে সংশোধন হওয়ার, রাতের দরকার নাই। একটা ঘন্টা নয়, একটা মিনিট যদি আপনি সময় পান, এই এক মিনিটের মধ্যে আপনি পরিবর্তন হয়ে যান। আল্লাহ, জীবনে অনেক ভুল পথে চললাম, জীবনে ঈমানের বাহিরে চললাম, আজকে থেকে শপথ করলাম জীবনে যতদিনে বাঁচবো প্রত্যেকটা দিন আমি ঈমানের উপরে থাকবো। ঠিক কি না? এখন থেকে শপথ নেন, কারণ ভালো হওয়ার জন্য কোনো সময়ের প্রয়োজন। এখন পারবেন আপনি এক সেকেন্ডে পরিবর্তন করুন, মনটাকে পরিবর্তন করুন, পরিবর্তন করে দিন, বেশি সময়ের প্রয়োজন না। সেই দিন ঈমান না থাকলে আপনি ধরা খেয়ে যাবেন, রাস্তা পার হতে পারবেন না। ওই ঈমানদারেরা রাস্তা পার হয়ে যাবে, রব্বুল আলামিন ওই জাহান্নামীগুলাকে ধরে ধরে আনবেন, যাদের ঈমান নাই। কিয়ামতের মাঠ থেকে সেগুলাকে ধরে আনবেন। কিভাবে ধরে আনবেন? আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, ধর ধর ওই জাহান্নামীগুলোকে ধর। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা ধর, ওই জাহান্নামীগুলোকে ধর, আমার কোরআনের বিরোধিতাকারীগুলোকে ধর, বেঈমানগুলোকে ধর, নাস্তিকগুলোকে ধর, কাফেরগুলোকে ধর, ফাসিকগুলোকে ধর, জালেমগুলোকে ধর, অন্যায়কারী বাদশাগুলোকে ধর। ধরে ধরে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা, হাতের মধ্যে ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে ডান্ডা বেরি পরা। আল্লাহ নিজেই বলেন 70 গজ লম্বা ডান্ডা বেরি নিয়ে আসা হবে। দুনিয়ার ডান্ডা বেরির মতো নয়, জাহান্নামের আগুন দ্বারা তৈরি লোহার শিকল দ্বারা ডান্ডা বেরি বানানো হবে। ওই ডান্ডা বেরিগুলা তাদের হাতের মধ্যে, পায়ের মধ্যে, কোমরের মধ্যে পরানো হবে, পরিয়ে আবার টানতে থাকবে। কিছু ফেরেশতারা সামনের দিকে টানবে, কিছু ফেরেশতারা পিছন দিয়ে পিটাবে, কারণ ওই জাহান্নামীগুলা জাহান্নামের দিকে যেতে চাইবে না। জাহান্নামীগুলা দেখবে জাহান্নামের আগুনটা ধাও ধাও করে জ্বলে, তারা জাহান্নামের সামনের দিকে যেতে চাইবে না। রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলে দিয়েছেন কিভাবে টানা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতারা, পিটাও পিটাও, হাকিয়ে হাকিয়ে নিয়ে যাও। জাহান্নামীগুলা যখন হাঁটতে চাইবে না, পিছন দিয়ে পিটাইতে থাকবে, পিটিয়ে পিটিয়ে এবার জাহান্নামের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে নেয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও আল্লাহর বান্দা, তোর কাছে কি দুনিয়াতে নবী রাসূল আসে নাই? তোর কাছে আলেম ওলামা আসে নাই? এইরকম মাহফিলের আয়োজন করে জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে নবী রাসূল বুঝি আসে নাই? তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ
এসেছিল, নবীরা এসেছিল, রাসূলরা এসেছে, আলেম ওলামারা এসেছে, জুমার নামাজে আমাদেরকে বয়ান শোনালো, মাহফিলের মধ্যে বয়ান শোনালো, এক কান দিয়া ঢুকেছে আর এক কান দিয়া বের হয়েছে। কোনোদিন বিশ্বাস করি নাই জাহান্নামের সামনে আসতে হবে, কোনোদিন কল্পনাও করি নাই জাহান্নামের সামনে আসতে হবে। এই দুনিয়াতে কোরআনের বিরোধিতা করলাম, কোরআনের আইনের বিরোধিতা করলাম, আলেম ওলামার বিরোধিতা করলাম, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে গেলাম, বছরের পর বছর অন্যায়ভাবে জেলখানায় রেখে দিলাম, আলেম ওলামাদেরকে মানবতা বিরোধী বললাম, যুদ্ধাপরাধী বললাম, মিথ্যাভাবে ক্ষমতায় থাকার জন্য কত কষ্ট তাদেরকে দিলাম, আমরা কোনোদিন কল্পনা করি নাই। তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে আমরা কোনোদিন কল্পনা করি নাই জাহান্নামের সামনে আসতে হবে, আমরা কোনোদিন কল্পনাও করি নাই। এবার ওই জাহান্নামের ফেরেশতারা বলবে কিলা দেখুলু ফিহা, কিলা দেখুলু ফিহা, ঢোক এবার জাহান্নামের মধ্যে ঢোক, জাহান্নাম ছাড়া আজকে তোদের কোনো গতি নাই, এই জাহান্নাম হলো আজকে তোদের ঠিকানা। কিলা দেখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আজকে অহংকারীদের জন্য আমি এই জাহান্নামটাকে প্রস্তুত করে রাখলাম। এই জাহান্নাম হলো আজকে অহংকারকারীদের জন্য। দুনিয়াতে যারা অহংকার করেছিল, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছে, দুনিয়াতে ক্ষমতার অহংকার করেছে, টাকার অহংকার করেছে, সম্পদের অহংকার করেছে, বাড়ি গাড়ির অহংকার করেছে, আজকে তাদের জন্য এই জাহান্নামটা প্রস্তুত করে রাখলাম। কিলা দেখুলু ফিহা, ঢোকো আজকে জাহান্নামে ঢোকো, জাহান্নাম ছাড়া তোমাদের আজকে কোনো গতি নাই। আল্লাহু আকবার। কোরআনের কথা না আমার কথা? আরো জোরে বলেন, মিথ্যা না সত্য? তার মানে ঘটবে কিনা কোনো সন্দেহ আছে? কোরআনের কথার কোনো সন্দেহ নাই। যতটুক কথা বললাম প্রত্যেকটাই ঘটবে। যদি না ঘটে তাহলে তো কোরআন মিথ্যা হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন কোনোদিন মিথ্যা হতে, তার মানে সাবধান। মুসের মধ্যে তেল লাগায় জান্নাতে গিয়া কাঁঠাল খাইব। সারা জীবন দিনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর শাসনের বিরোধিতা করে, আর তারা মোষের মধ্যে তেল লাগায় জান্নাতে ঢুকমু আর পাকা কাঁঠালটা খাইয়ালাম। আরে জাহান্নামও তো বাগে পড়বো না, ঠিক কিনা? এমন অন্যায় করছি, এমন অত্যাচার করছি, এমন জুলুম করলাম। আল্লাহ প্রথমে আপনাদেরকে শোনাই দিলাম, যারা দিনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে কাফের বললেন, জালেম বললেন, ফাসেক বললেন। সাবধান সাবধান, সময় থাকতে ভালো হয়ে যান, জীবনের মোড়টাকে পরিবর্তন করেন। আর সময় নাই, সময় নাই। হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের জীবনের এই মাহফিল আপনি আর কোনোদিন পাবেন না, হতে পারে আজকের রাতটা আপনার জীবনের শেষ রাত, ঠিক না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমিন বলেন। এই মসজিদের মাইকে আপনার দাদার নাম ঘোষণা হয়েছে, বাবারটা হয়েছে, চাচারটা হয়েছে, আপনার জন্য মসজিদের মাইক রেডি হয়ে আছে। কখন জানি আপনার চোখগুলা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর মসজিদের মাইকের মধ্যে আপনার নামটা ঘোষণা হয়ে যাবে।
শেষ ঘোষণা। আপনি মসজিদে আসতে চান না, জোর করেও আপনাকে আনা যায় না, সারাটা জীবন মসজিদে আসলেন না, কিন্তু যখন মরে যাবেন খেয়াল রাখবেন, আপনি না চাইলেও আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা সবাই মিলে আপনাকে মসজিদের সামনে নিয়ে আসবে, ঠিক কিনা? কিন্তু সেই দিন এই আশাটা কোনো কাজের হবে না। সেই দিন এই আশা কোনো কাজের হবে না, কারণ কাজের সময় আসেন নাই, অকাজের সময় আসছেন। এই দেহের কোনো দাম নাই তো। যখন রুহু ছিল তখন আসতেন, তখন আল্লাহ অপেক্ষা করেছেন আমার বান্দা আসে কিনা, আমার কাছে গুনাহ ক্ষমা চাই কিনা। যত গুনাহই হোক না কেন, আমি আমার বান্দার গুনাহ, এক আকাশ গুনাহ পর্যন্ত তওবার কারণে ক্ষমা করে দেই। এত আস্তে সুবহানাল্লাহ। এক আকাশ গুনাহ ক্ষমা করে দেয়, শুধু এক আকাশ না, শুধু এক আকাশ না, আল্লাহ বলেন 7 আকাশ গুনাহ যদি করে, ওয়ালা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়া করি না। আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লা গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ বলেন আকাশ পরিমাণ গুনাহ করলেও যদি সে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার গুনাহ তওবার কারণে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইতে হবে কিনা? জীবনে বহু গুনাহ করলেন, বহু অত্যাচার করলেন, অন্যায় করলেন, আজকে থেকে ছেড়ে দেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কোরআন দ্বারা বলতে পারি রব্বুল আলামিন আপনাকে পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, কঠিন তৃষ্ণার্ত নিয়ে যাওয়া হবে, পিপাসা লাগবে, কারণ কিয়ামতের মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, কিয়ামতের মাঠের মধ্যে 50,000 বছর থাকতে হবে। কানা মিকদারুহু 50 আলফা সানা। এই দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিনের সমান। কানা মিকদারুহু 50 আলফা সানা। এই দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিন। আল্লাহু আকবার বলবেন না? হাত্তা তাকুনা মিনাদ দারিমিলিন। ওই সূর্যটা চলে আসবে মাথার উপরে, 1 হাত উপরে চলে আসবে। কেউ কেউ বলেন দারিমিলিন দ্বারা মাইলস্টোন বুঝিয়েছেন, অর্থাৎ 1 মাইল। 1 মাইল আসুক আর 1 হাত আসুক, 1 মাইল কেন 100 মাইল উপরেও যদি সূর্য চলে আসে, সেই দিন মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে, মাথার মগজগুলা সেদিন টকবক টকবক করে উতরাতে থাকবে। হাত্তা তাকুনা মিনাদ দারিমিলিন। মাথার মগজগুলা টকবক করতে থাকবে সূর্যের তাপে, নিচে থাকবে তামার ভূমি, নিচেও গরম উপরেও গরম, কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। একটাই জায়গা আছে, আল্লাহর আরশ। কিন্তু আল্লাহর আরশের নিচে সবাই ছায়া পাবে না। আল্লাহর আরশের নিচে ছায়া পাবে শুধুমাত্র আল্লাহর নেককার বান্দাগুলা। আল্লাহর প্রিয় বান্দা ছাড়া সেদিন আরশের নিচে কেউ ছায়া পাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় থাকতে সাবধান হয়ে যান। মৃত্যুর পরে সাবধান হয়ে কোনো লাভ নাই, কারণ মৃত্যুর পরে ইচ্ছা করলেও আপনি 1 রাকাত নামাজ পড়তে পারবেন না। নামাজ হলো দুনিয়ার জন্য, কবরের জন্য না। এই দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনার ইবাদত, কবরে লাভ নাই। কবরে পাঠাই দিছে আর ছেলেরা 10টা 20টা গরু জবে করে বা হুজুর দাওয়াত দিয়ে খাওয়াই দিছে আর দোয়া করে দিছে, মনে হয় যে সরাসরি জান্নাত। ঠিক না? এত সহজ? হালিমা টেলিকমের মালিক একসাথে নাকি 40,000 মানুষ খাওয়াইছে। কি গেছেন নাকি? কেউ খাওয়াইছে না? কোনো ইমাম বাদ রাখে নাই। আল্লাহ ক্ষমা করে দিছে? কথা বলেন, ক্ষমা করে দিছে? মৃত্যুর আগে আপনার 2 রাকাত নামাজের কাজ আসবে, মৃত্যুর পরে কোটি কোটি টাকা দিয়ে খাওয়াইলেও কোনো কাজ আসবে না। কারণ মৃত্যুর আগে আমলের দাম আছে, মৃত্যুর পরে যতই আপনার জন্য করা হয় কোনো দাম নাই, কোনো দাম না। এরকম হলে তো
বিশ্বের বড় বড় ধনীরা জান্নাত পায়ে যেত, ঠিক না? টাকার অভাব আসেনি, পায়ে যেত, লাভ নাই। এই জন্য জাহান্নামী হওয়ার আগে নিজেকে সংশোধন করেন, সেই দিন প্রচন্ড তৃষ্ণা লাগবে। আল্লাহ বলবেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। আল্লাহ বলেন প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাব। প্রচন্ড তৃষ্ণা লাগবে, মানুষগুলা পানির জন্য চিৎকার দিতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ এক ফোঁটা পানি দাও। এই জাহান্নামের এই সূর্যের তাপ আর সহ্য হয় না আল্লাহ, এতটা বছর কিয়ামতের মাঠের মধ্যে ছিলাম আল্লাহ, একটা ফোঁটা পানি দাও, এক গ্লাস পানি দাও, পানিটা খেয়ে আমাদের কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। তাদের জন্য কোনো পানি নাই, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। প্রচন্ড তৃষ্ণা। এবার তাদেরকে জাহান্নামের দরজার সামনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। ওঠ, হাসরের মাঠের মধ্যে বলবে এবার পুলসিরাতের রাস্তার মধ্যে ওঠ। পুলসিরাতের রাস্তায় ওঠার সাথে সাথে খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিলা দুখুলু ফিহা, ঢোক আজকে জাহান্নামের মধ্যে ঢোক। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে তাদের জন্য জাহান্নামের আগুনগুলাকে কেটে কেটে পোশাক বানিয়ে দিব। জাহান্নামের আগুন দ্বারা পোশাক বানানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এবার তাদের মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানিগুলা ঢেলে দেয়া হবে। ওই পানিগুলা যখন ঢেলে দেয়া হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তাদের শরীরের চামড়া, মাথার চামড়া সবগুলা খসে খসে পড়ে যাবে, সব খসে পড়ে যাবে। কার কথা? জোরে বলেন না, কার কথা? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এবার লোহার বড় বড় গুর্জ বানানো হবে, বিশাল বিশাল পাথর দ্বারা, লোহা দ্বারা গুর্জ বানানো হবে। এগুলো দ্বারা মাথার উপরে আঘাত করা হবে, হাতের উপরে আঘাত করা হবে, শরীরের উপরে আঘাত করা হবে। এবার তারা সহ্য করতে পারবে না, এবার জাহান্নাম থেকে উঠতে চাইবে, জাহান্নামের দেয়ালটা ধরতে চাইবে। জাহান্নামের দেয়ালটা যখন ধরবে, আল্লাহ বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন যখন তারা জাহান্নামের দেয়ালটা ধরতে চাইবে, এবার তাদেরকে হাতের মধ্যে পিটাবে, মাথার মধ্যে পিটাবে। পিটানোর কারণে আবার জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। এই জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বের হতে পারবে না। এবার ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা জান্নাতের মধ্যে কত চমৎকার ভাবে খাবার খায়। জান্নাতীরা দেখবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে কত জান্নাতের মধ্যে কত চমৎকার ভাবে বসবাস করে। ফলের বাগান, ফুলের বাগানের অভাব নাই, শরবতের অভাব নাই, দুধের নহর দেখা যায়, শরবতের নহর দেখা যায়, শরাবের নহর দেখা যায়। ওই জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন।
ওই জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাকবে। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। ওই জাহান্নামীরা, আগুনের অধিবাসীরা এবার জান্নাতীদেরকে ডাকবে। এক ভাই হয়ে যাবে জাহান্নামী, আরেক ভাই হয়ে যাবে জান্নাতি। দুনিয়াতে একসাথে বসবাস করেছে, এক ঘরের মধ্যে ছিল, এক ডাইনিং টেবিলের মধ্যে খাবার দাবার করেছে, কিন্তু এক ভাই নামাজ পড়তো, আরেক ভাই সুদ খাইতো। এক ভাই হালাল ইনকাম করতো, আরেক ভাই সুদ খাইতো। এক ভাই নামাজ পড়তো, আরেকজন ভাই আড্ডা করতো। একজন ভাই রোজা রাখতো, আরেকজন রোজা ভাঙতো। একজন টাকা থাকার পরে হজ করতো না, উমরা করতো না, আরেকজন করতো। এইরকম দুনিয়াতে একসাথে বসবাস করেছে, কিন্তু একজন আমল করেছে, আরেকজন আমল করে নাই। এই জন্য রব্বুল আলামিন সেদিন এক ভাইকে দিয়ে দিবে জাহান্নামের মধ্যে, আরেক ভাই চলে যাবে জান্নাতের মধ্যে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ বলেন ওই জাহান্নামী গুলা, আগুনের অধিবাসী গুলা এবার জান্নাতীদেরকে ডাকবে। ও ভাইয়েরা, তোমাদের কাছে খাবারের অভাব নাই, তোমাদের কাছে কত চমৎকার খাবার দেখা যায়। ফল বাগানের অভাব নাই, শরবতের অভাব নাই, দুধের অভাব নাই। আমাদের জন্য কিছু খাবার যদি জাহান্নামের মধ্যে ফেলে দিতা, এই খাবারগুলা খেয়ে আজকে আমাদের হৃদয়টাকে প্রশান্ত করতাম। আল্লাহু আকবার। একটু খাবার ঢেলে দাও, একটু খাবার দাও আমাদেরকে। তোমরা খাওয়ার পরে যে জুটাগুলা পরে থাকে, যে জুটাগুলা পরে থাকে, ওগুলা মেলিয়ে দাও, ওগুলা ফেলে দাও, হালকা একটু পানি দাও, একটু খাই আমরা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ নিজেই বলেন এই জাহান্নামীগুলা জান্নাতীদেরকে ডাকবে, একটু খাবার দে, একটু খাবার দাও। এবার জান্নাতীরা বলবে আমাদের কাছে খাবারের অভাব নাই। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমাদেরকে যে রিজিক দিয়েছে ওখান থেকে একটু দাও, তোমাদেরকে আল্লাহ যে পানি দিয়েছে ওখান থেকে দাও। ওই জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও আমার ভাই, আজকে আমাদের দিতে কোনো অসুবিধা নাই, অফুরন্ত খাবার আছে, খাবারের অভাবে নাই। আজকে আমাদের শরবতের অভাবে নাই, কত খাবার আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজকে এই জান্নাতি খাবারগুলা তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ, তোমাদের জন্য হারাম করে দিয়েছে। দুনিয়াতে তো কম খাও নাই, দুনিয়াতে কত খায়া, আমি তো খাইতে পাই নাই রে ভাই। মরার পরে বুঝবেন সুদের হাল কি। দুনিয়াতে সামান্য কিছু সময় আপনি দুনিয়াতে খাবার খেয়ে, সুদ খেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মনে করেন আমার সাথে কে পারবে, আমিও তো কত টাকার মালিক। মরে দেখেন না, আর মরে দেখেন। এই জন্য প্রিয় ভাই, রব্বুল আলামিন সেই দিন তাদেরকে কোনো খাবার দিবেন না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের এই চামড়াগুলা পোড়ানো হবে। জাহান্নামীদের চামড়া হয়ে যাবে 70 গজ মোটা। এক একজন জাহান্নামীর চামড়া হবে 70 গজ মোটা, বিশাল মোটা চামড়া। আর এক একটা জাহান্নামী এতটাই বড় হবে, তাদের দাঁতগুলা হবে উহুদ পাহাড়ের মতো বড়। এই শরীর নিয়ে জাহান্নামে গেলে ফেরেশতা আপনারে কি শাস্তি দিবে? দুইটা থাপ্পড় দেওয়ার পর তো এমনি শেষ, ঠিক কি না? এই জন্য আল্লাহ জাহান্নামীদের দেহটা বানাবেন বিশাল। রাসূল বলেন এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাদের কাঁধগুলা, এক একটা জাহান্নামীর কাঁধ হবে মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা শহর যত বড়, এক একটার কাঁধ হবে এত বড়।
বিশাল বড় জাহান্নামী, আযাবের পরে আযাব, কষ্টের পরে কষ্ট, শরীরে চামড়া হবে 70 গজ মোটা। জাহান্নামীর আগুন এই জন্য দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। এই দুনিয়ার আগুনের কারণে বড় বড় গার্মেন্টস পুড়ে যায়, এই দুনিয়ার আগুনের কারণে ফ্যাক্টরি পুড়ে যায়, এই দুনিয়ার আগুনের কারণে ঘর বাড়ি পুড়ে যায়। এই দুনিয়ার আগুনের তাপ যদি এত বড় হয়, এই দুনিয়ার আগুনের তাপ যদি এত বেশি হয়, জাহান্নামের আগুনের তাপ এবার কত বেশি হবে। আমরা মনে করি ইমান তো আনেছি, একদিন না একদিন জান্নাতে তো যাবই, ঠিক কি না? এই আশা নিয়ে বসে আছি। ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন অবিচ্ছিন্ন আযাব, 1 সেকেন্ড জাহান্নামে থাকার মতো সামর্থ্য কারো নাই, এত কঠিন আযাব। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, জ্বলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তো খুন। মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার, নিজেকে তখন শুধু দিবে ধিক্কার। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত, ঠিক না? আপনি জাহান্নামের আগুন কতটাই সহ্য করতে পারবেন, দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড হাত দিয়ে দেখেন, ওই দুনিয়ার আগুন কতটাই উত্তপ্ত। যদি আপনি এটা সহ্য করতে না পারেন, তখন চিন্তা করবেন এই জাহান্নামের 70 গুণ বেশি আযাব কিভাবে আমি সহ্য করব। এই মানুষগুলা যখন আর খাবার পাবে না, এবার যখন জান্নাতীদের সাথে জাহান্নামীদের কানেকশন বন্ধ হয়ে যাবে, কানেকশন স্টপ হয়ে গেল, বিশাল বড় দেয়াল হয়ে গেল, এবার ওই জাহান্নামীগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ একটু খাবার দাও, একটু পানি দাও, আর তো সহ্য হয় না। তোমার ফেরেশতারা এতটাই মারে, আর তোমার সহ্য হয় না। এবার আল্লাহ বলেন তাদের জন্য পানি দেয়া হবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। কেমন খাবার দেয়া হবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য পানি আনা হবে। শরীরের পুঁজগুলা যেমন দুর্গন্ধ হয়ে যায়, তেমন দুর্গন্ধযুক্ত পুঁজ আনা হবে। এগুলাকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, গরম করে দেয়া হবে। খা, এবার এগুলা খা। ইল্লা মিন দরিব, একটা কাঁটাযুক্ত ফল দেয়া হবে, দুর্গন্ধযুক্ত ফল দেয়া হবে। রাসূল বলেন ওই ফলের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে পড়তো, এই দুনিয়ার মানুষগুলা ওই ফলের দুর্গন্ধের কারণে মুহূর্তের মধ্যে সবাই মারা যেত। এমন ফল দেয়া হবে। ইল্লা মিন দরিব, দরি নামক ফল দেয়া হবে। খাও এবার এগুলা। এগুলা খিদার কারণে, পিপাসার কারণে ওই পানিগুলা, ফলগুলা খাবার শুরু করবে। কারণ জাহান্নামের মধ্যে কোনো খাবার নাই, সামনে যেটাই পাবে সেটাই খাবার শুরু করবে।
যেটাই পাবে সেটাই খাবে। খাবারের পর শরীরের ভিতরে যা থাকবে মুহূর্তের মধ্যে সব বেরিয়ে যাবে। কিন্তু মৃত্যু নাই। মৃত্যু জাহান্নামের মধ্যে কি নাই? মৃত্যু নাই। আযাব আছে কিন্তু মৃত্যু নাই। একটার পরে একটা। ইন্না আযাবাহা কানা গরাবা। আল্লাহ বলেন অবিচ্ছিন্ন আযাব, একটার পরে একটা আযাব চলবেই চলবেই। দুনিয়াতে দ্বীনের বিরোধিতা করলি, ইসলামের বিরোধিতা করলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 12 বছর বিনা অন্যায় জেলখানায় রাখলি, আলেম ওলামাদেরকে বিনা অন্যায় জেলখানায় রাখলি, তোদের জন্য আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? কি দোষ ছিল আলেম ওলামাদেরকে বল? তাদেরকে যুদ্ধাপরাধী বললি, মানবতা বিরোধী বললি। কোনোদিন তারা যুদ্ধাপরাধী করে নাই, কোনো নারীকে দর্শন করে নাই। যারা কোরআনের কথা বলে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো এমন মুফাসসির তামাম দুনিয়ার মধ্যে মাহফিল করে কোরআনের তাফসির করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়েছেন, শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে। এমন একটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে তোরা 12 বছর রাখলি বিনা কারণে। কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই দলের নেতা, ওই দলের প্রধানমন্ত্রী, ওই দলের রাষ্ট্রপতি, ওই দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে, ঠিক কিনা? দুনিয়াতে ইন্ডিয়া আছে, আখেরাতে কোনো ইন্ডিয়া। দুনিয়াতে নরেন্দ্র মোদী আছে, আখেরাতে কোনো নরেন্দ্র মোদী। ওই দিন যাইবা কই? দুনিয়াতে হেলিকপ্টার আছে, বিমান আছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায়। কিয়ামতের দিন কোনো বিমান নাই, কিয়ামতের দিন কোনো হেলিকপ্টার নাই যে তোমাকে সেই দিন ফেরেশতারা হেলিকপ্টারে উঠিয়ে আরেক দেশে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? সময় আসবে, সময় না হোক দুনিয়ায় একটা দিন আছে কি না? সেই দিনের নাম কি? কথা বলেন, নাম কি? কিয়ামত। তাই আজকেও যারা ওই জালিমের সুরে সুর লাগিয়ে আজকে ইসলামী আন্দোলনকে যারা যুদ্ধাপরাধী বলতে চাও, মানবতা বিরোধী বলতে চাও, তোমাদেরকেও হুঁশিয়ার করে দেই, সাবধান। এই বিপ্লব হয়েছে ছাত্রদের বিপ্লব। আজকেও যদি তোমরা নিরীহ মুসলমান, নিরীহ আলেম ওলামাদেরকে তোমরা যদি যুদ্ধাপরাধী বলো, মানবতা বিরোধী বলো, জালিমের মতো তোমাদেরকেও শেষ করে দেওয়া হবে, ঠিক কিনা? তাদের অস্ত্রই একটা, প্রত্যেক জালিমের অস্ত্রই একটা। অস্ত্রের নাম কি? যুদ্ধাপরাধী। নিজেরা কি দেশপ্রেমী। সাদাবাজি করতে করতে টেম্পো স্ট্যান্ড আর সিএনজি স্ট্যান্ডের মানুষ অস্থির, ঠিক কিনা? কথা কয় না? সাদাবাজি করতে করতে বাস স্ট্যান্ডের মানুষ অস্থির। এক গ্রুপ আরেক গ্রুপের কর্মীকে হত্যা করে দেয়। কেমন দল তোমরা? যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে ওই দলের মানুষ কোনোদিন দেশকে ভালোবাসতে পারে না। কি ভয় পাইছেন তো? কথা কন নাকে? যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে ওদের কাছে দেশ কোনোদিন নিরাপদ থাকে? নিজেরাই তো ভালোবাসতে পারলা না, তুই দেশকে ভালোবাসবা কেমনে? ঠিক কিনা? আগে নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো, নিজেরা ভাই ভাই হিসেবে থাকো। বাংলাদেশে একটা সংগঠন আছে, নাম বলবো না, সবাই জানেন। তাদের মধ্যে কোনোদিন মারামারি হয় না, তাদের মধ্যে খুনাখুনি হয় না, তাদের মধ্যে রক্তারক্তি হয় না, এক দল আরেক দলের মানুষকে খুন করে না। এমন একটা সংগঠন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো তোমরা ওই দলের মানুষকে কও খুনি, আর নিজেরাই তো কোনোদিন কারোর খুন করলো না। আজকে 53 বছর শুনেছেন একদিনও জামাতে ইসলামে একজন আরেকজনকে খুন করছে? এ পর্যন্ত শুনছেন কেউ? 53 বছরে শুনছেননি? আর ওই দুই দলের মধ্যে খুনাখুনি আছে না নাই? তো এটা বলতে কি ভয় পান? সত্য বলতে ভয় পান? আরে বাঁচবেন তো কয়দিন? বাঁচবেন কয়দিন? বিড়ালের মতো 50 বছর বেঁচে থেকে লাভ কি? সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকেন, ঠিক কিনা? আমাদের আল্লামা বলেছিল বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে যায় না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা? সেটাই তো মুসলমান। কিসের দুনিয়া? আজকে পড়ে যান, কোথায় থাকবে আপনার ক্ষমতা? আজকে মারা যান, কোথায় থাকবে আপনার
কিছুই আপনার কাজে আসবে না। যে কর্মীরা আপনার জন্য জান দিয়া দেয়, ওই কর্মী দেখবেন কবর পর্যন্ত যাবে, মাটিটাও দেয় না, দৌড় মারে, মাটিটা পর্যন্ত দেয় না। কোন নেতার সাথে কোন কর্মীকে আজ পর্যন্ত কবরে ঘুমাইছে? যে নেতারা এত ভালোবাসি, কেমনে একা একা কবরে দেই, যাই একটু ঘুমাই, গেছে কেউ? কিসের দুনিয়ার ক্ষমতা? ওই নেতাগুলা যখন কবরের মধ্যে চলে যাবে, যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ওই নেতাগুলা, ওই কর্মীগুলা এবার আল্লাহকে ডাকবে রব্বানা। কোরআন থেকে শোনেন আল্লাহ কি বলে। ওই জাহান্নামীগুলা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, রব্বানা, ও আল্লাহ, আখরিজনা মিনহা, ও আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা এবার আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। দুনিয়াতে যাই আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, ও আল্লাহ আর কোনোদিন অন্যায় করবো না, মিথ্যা সাক্ষী দিব না। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা, সাবধান সাবধান, হীন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে একটা জাহান্নামীও কথা বলবি না। ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে হীন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, আজকে আমার সাথে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। কিসের দুনিয়া তোর? কিসের দুনিয়া দিব? 70, 80, 100 বছর সময় দিয়েছিলাম, তখনও তুই আমাকে চিনতে পারস নাই। কোরআন দিয়েছিলাম, কোরআন পড়তে পারস নাই। রসুল পাঠিয়েছিলাম, রসুলকে ধরস নাই। আলেম ওলামা পাঠিয়েছিলাম, কোনোদিন তাদের কথা শোনস নাই। তোদেরকে আবার কি আমি দুনিয়াতে পাঠাবো? দুনিয়াতে পাঠাবো না। তোরা বড়ই নাফরমান, বড়ই জালিম। এত সময় দিয়েছিলাম, তোরা পরিবর্তন হস নাই। তোদেরকে আমি আর দুনিয়াতে পাঠাবো না। সাবধান। অনেক ভাইয়েরা কষ্ট পেতে পারেন, কিন্তু আপনার জন্যই বলছি। কোন দল করছেন আপনি? কোন দল? আমি আপনাকে জামাতও করতে বলি না, আমি আপনাকে কোনো দলও করতে বলি না। আমি একটাই কথা বলি আপনাকে, মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজে, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনি শুধু আল্লাহর কোরআনটাই মানেন, ঠিক কিনা? জীবন সুন্দর হয়ে যাবে। কোনো দলের দালালিও করব না, কোনো দলের কথা বলছি না আপনাকে। আমলি করেন, বিএমপি করেন, কি করবেন, আমি আপনাকে কোনো দল করার জন্য বলছি না। একটাই বলছি, কোরআনের উপরে থাকেন, কোরআনের উপরে থাকেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কোন নেতার পিছনে ঘোরেন? যেই নেতা নির্যাতন করে, যেই নেতা জিনা করে, যেই নেতা সুদ খায়, যেই নেতা ঘুষ খায়, যেই নেতা মিথ্যা বলে, কিয়ামতের দিন প্রত্যেকটা নেতাকে কর্মীরা থাকবে পিছনে, নেতা থাকবে সামনে। নেতা যদি নামাজি হয় জান্নাতের দিকে যাবে, আর নেতা যদি বেনামাজি হয় ওই কর্মী সহ সবাই জাহান্নামে যাবে, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন নেতা ছাড়া কেউ জান্নাতে যেতে, দুনিয়াতে কিয়ামতের দিন কেউ আপনার জন্য সাফায়াত করতে পারবে না। কোনো নবী রাসূল পারবে না, কেউ পারবে না। আপনার পীর সাহেব পারবে না, আপনার নেতা পারবে না, কোনো নবী রাসূলরা পারবে না। একজন শুধু পারবেন, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার সুন্নাহ কয়টা মেনেছেন? ওই নেতার পিছনে কয়দিন ঘুরেছেন? ওই নেতার স্লোগান আপনার দলের মধ্যে আছে কিনা? আপনার দলের মধ্যে আছে অমুক নেতা, তমুক নেতা, আছে কিনা? অমুক নেতার চরিত্র কিন্তু গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। হে চরিত্র বলে ফুলের মতো পবিত্র। ফুলকে আপনি অপমান করলেন না? কথা কয় না? ফুলকে অপমান করলেন কিনা? তো এই ফুলও তো কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ সে তো আমার অপমান করছে, তার চরিত্র বলে ফুলের মতো ছিল,
সাবধান, কোন নেতার স্লোগান দেন, এমন নেতার পিছনে ঘোরেন যে নেতা নামাজ পড়ে, যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা সত্য বলে, যেই নেতা সুদ খায় না, যেই নেতা অন্যায় করে না, যেই নেতা জুলুম করে না, এমন নেতার পিছনে ঘোরেন, এমন নেতাকে আপনি আদর্শ মানেন, এমন নবীকে আপনার আদর্শ মানেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? অনেকে রাগ করতে পারেন, রাগের জন্য বলি নাই, কথাগুলো বাস্তব। আপনি কোরআন হাদিস পড়েন, আমার ওয়াজ শোনা লাগবে না। আপনি কোরআন হাদিস পড়েন, নিজেই নিজেকে চিনতে পারবেন, নিজেই নিজেকে জানতে পারবেন, আমার কথা শোনা লাগবে না। কোরআন হাদিস পড়েন, দেখবেন আমার কথাগুলো হুবহুব মিলে যাবে, হুবহুব মিলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের কাজ করতে হবে। এই জান্নাত হলো আমাদের পরম ঠিকানা। একজন মুসলমান তার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত। যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তির মধ্যে অসহায় এই দুনিয়াতে আর কেউ হবে না। ঠিক না? যার দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, সে না দুনিয়াতে সামান্য কিছু সময় রঙ্গলীলা, রঙ্গ তামাশা করে গেল। কিন্তু আমনের রিক্সা চালান, আমনের বাড়িও নাই, গাড়িও নাই, খাইতেও পান না, দুনিয়াতেও কষ্ট পাইলেন এবং ইমানের উপরে থাকলেন না, নামাজ পড়লেন না, তো কবরেও আমনে কষ্ট পাইলেন, লাভটা কি হলো? আমনের পুরো জীবনটাই তো বৃথা, দুনিয়াও বৃথা, আখেরাতও বৃথা। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে কি করতে হবে শুনেন। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন তাদের আমলগুলা ভারী করা হবে, মিজানের পাল্লার মধ্যে আমলগুলা দেওয়া হবে, যার আমলটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি চির শান্তির জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমল নামাটা ভারী হতে হবে। যদি আমল নামা ভারী না হয়, হালকা হয়ে যায়, জাহান্নামে যাবেন। আর যদি ভারী হয়ে যায়, জান্নাতে যাবেন। কেমন জান্নাতে যাবেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যাদের ঈমান আছে, আমলে সালেহা করবে, আমি তাদের জন্য এমন জান্নাত রাখলাম যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? সবচেয়ে ভালো মানের, উঁচু মানের জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের দরজা কয়টা? 8টা। 8টার মধ্যে সবচেয়ে দামি জান্নাত কোনটা? ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। এই 8টা জান্নাতের দরজা, তার মধ্যে সবচেয়ে দামি যে দরজা, ওই দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওই দরজার ভিতরে, ওই জান্নাতের ভিতরে থাকবে নবী রাসূলরা। ওই জান্নাতের ভিতরে থাকবে হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। তা আপনিও যদি রাসূলদের মতো শক্ত ঈমান আনতে পারেন, যদি আপনি উমরের মতো সাহসী হন, তবেই আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় দোয়া করবেন, আল্লাহ ওমরের মতো সাহসী বানিয়ে দাও, ওমরের মতো ইমানদার বানিয়ে দাও, ওমরের মতো আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিও। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমরে দরজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরজে দিল। আমিন বলেন। জান্নাত কেমন জান্নাত, কত চমৎকার জান্নাত। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী গুলাকে জোর করে জাহান্নামের মধ্যে নেওয়া হলো, এবার জান্নাতি গুলাকেও জোর করে জান্নাতে নেওয়া হবে। ঘটনা কি? জান্নাতে কেন জোর করে নেওয়া হবে?
এবার শোনেন কেন নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওই জান্নাতীগুলোকে জোর করে জান্নাতে নেওয়া হবে। কারণ জান্নাতের অনেকগুলো গেট থাকবে, এক একটা গেট এত বড় গেট দুনিয়ার গেটের মতো নয়। মা বাইনা মাক্কাতা ওয়াল হাজার, মা বাইনা হাজার, কারণ জান্নাতের এক একটা গেট হলো মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত বড়, এক একটা জান্নাতের গেট হলো এত বড়। সুবহানাল্লাহ। কয়েক হাজার কোটি জান্নাতি একসাথে জান্নাতে যেতে পারবে। এত বড় জান্নাতের গেট, এত চমৎকার গেট, ওই গেটগুলা থাকবে স্বর্ণখচিত গেট, মণিমুক্তা দ্বারা গেট। ওই জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, কারণ জান্নাতীরা কার মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমানের দাম কি কম না বেশি? অনেক বেশি। দুনিয়ার আপনার নেতার জন্য যদি আপনি এতগুলা গেট বানাতে পারেন, আপনার নেতা, আপনার এমপি আপনার বাড়িতে আসবে, সমাবেশ করতে আসবে, কত গেট বানানো হয় তার জন্য। আর আল্লাহর মেহমান যারা জান্নাতি, ওই জান্নাতীদের জন্য কতগুলা গেট বানাবেন, কত চমৎকার গেট বানাবেন। কারণ আল্লাহ গেট বানাবেন, ওগুলার জন্য মিস্ত্রির প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই। আল্লাহ শুধু একটা কথা বলবেন আর সাথে সাথে এইরকম হাজার হাজার গেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কি বলবেন? পায়াকুন। কোন হ পায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? এত চমৎকার গেট হবে, স্বর্ণখচিত গেট হবে। ওই জান্নাতীগুলা যখন গেটের সামনে যাবে, প্রথম গেটের সামনে যাওয়ার পরে মনে করবে এটাই হলো জান্নাতের গেট। এবার তারা ওই জান্নাতের গেটে যখন খাবার দাবার করবে, ওই ফেরেশতারা বলবে এটাই জান্নাত নয়, জান্নাত আরো বহুদূর। ও আমার প্রিয় বন্ধুরা, এইভাবে জান্নাত থাকবে। আল্লাহ বলেন তাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি। ওই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের ফেরেশতারা এবার তাদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম। ও জান্নাতি মেহমান, তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা যখন এবার জান্নাতের ওয়েটিং রুমে ঢুকবে, আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনা, তাদের জন্য আমি স্বর্ণখচিত চেয়ার বানিয়ে রাখবো। একজনও সুবহানাল্লাহ কয়? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে আপনারা সেদবেত নাই কে? আলা সুরুরিম মাউদুনা, আপনারা জান্নাতে যাইবেন আবার স্বর্ণ দ্বারা তৈরি চেয়ারে বসবেন। একবার সুবহানাল্লাহ কইতে ভালো লাগে না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন একজন যদি সুবহানাল্লাহ একবার বলে, আকাশ এবং জমিন পুরো জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। তাও বাইরে না, আস্তে আস্তে কর। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনা, ওই জান্নাতের মধ্যে স্বর্ণখচিত চেয়ার দেওয়া হবে। ওই চেয়ার ছোট চেয়ার নয়, এমন চেয়ার নয়। কারণ জান্নাতের মধ্যে যখন মানুষগুলা যাবে আমাদের মতো ছোট থাকবে না। ওই জান্নাতের মানুষগুলা এক একজন হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা। তাও সুবহানাল্লাহ করেন না?
কয় হাত লম্বা? 120 হাত। এত ছোট থাকবেন? বিশাল বড়। 120 হাত মানুষ যখন হবে তার পেট হবে কত বড়? এখন যে আমরা 3.5 হাত মানুষ, আমাদের এই নাভি থেকে এই পর্যন্ত পেট না, তার মানে শরীরের 3 ভাগের 1 ভাগ পুরোটাই হলো পেট। তো 120 হাত যদি মানুষ হয় তাহলে পেট হবে কত বড়? 40 হাত। কয় হাত? কত খাওয়া খাবেন? 40 হাত পেটের ভিতরে গরু কয়টা ডুববে একসাথে? খাবারের অভাব আছে? দেখেন সামনে কি খাবার বলছি। রব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি বসবে ওই জান্নাতীরা, একজন আরেকজনের সামনে বসবে। জান্নাতীরা গল্প করবে, এরপরে যখন গল্প করবে, গল্প করার সময় তাদের সামনে কাপ নিয়ে আসবে, প্লেট নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, শরাব নিয়ে আসবে। কারা নিয়ে আসবে? জান্নাতি যুবকগুলা নিয়ে আসবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, সুবহানাল্লাহ কর। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলেন তাদের সামনে যখন যুবকগুলা হাঁটবে, যুবকগুলাকে দেখলে মনে হবে তাদের সামনে যেন মণি মুক্তাগুলা দৌড়াদৌড়ি করে। ইয়াতুফু আলাইহিম গুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, তাদের জন্য পান পাত্র দেয়া হবে, পেয়ালা পূর্ণ শরাব দেয়া হবে, যে শরাব খাওয়ার পরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, তাদের মাথাও ব্যথা করবে না, পাগলও হবে না। সুবহানাল্লাহ কর। তার মানে শরাব দিবে, মদ দিবে, কি দিবে? জান্নাতের মধ্যে মদ, শরাব, এমন শরাব দেয়া হবে। দুনিয়ার শরাব খাইলে মাথা ঠিক থাকে? লুঙ্গি থাকে পরনে? বউরে কি কয়? মা, ঠিক কিনা? দুনিয়ার মদ খাইলে পোলারে কয় হালা, পোলাও বাবারে কয় হালা। দুইটারে যদি খাওয়াই দিতে পারেন দেখবেন অবস্থা। খাইছেন কে কে? হাত তোলে। একজনও নাই। হ্যাঁ সাই, ওই বাচ্চা একটা হাত তুলছে না, তোমার খাওয়ার বয়স হয় নাই, হাত নামাও। আমিন বলেন। রব্বুল আলামিন বলেন এমন শরাব দিব তাদেরকে, ওয়া কাসিম মিন মাইন, এমন জান্নাতি শরাব দেব, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সুবহানাল্লাহ। তাদের মাথাও ব্যথা করবে না, পাগলও হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তাদের জন্য কাদি কাদি ফল আনা হবে। ফল আনা হবে, ফলের কোনো অভাবে নাই। পুরো জান্নাতের বাগানে ফল বাগান আর ফল বাগান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন এবার তাদের জন্য পাখির গোশত দেয়া হবে, ভুনা করা পাখির গোশত দেয়া হবে। রাসূল বলেন ওই জান্নাতীগুলা যখন জান্নাতে খাবার দাবারের পর যখন তারা ব্যালকনির মধ্যে যাবে, জান্নাতের একটু বাতাস খেতে যাবে, তখন জান্নাতীরা দেখবে আকাশ উপর দিয়ে, আকাশ দিয়ে ওট পাখির মতো সাদা সাদা অনেকগুলা পাখি উড়ে যায়। ওই জান্নাতীরা মনে মনে বলবে, ইস যদি একটা পাখি খেতে পারতাম কত না মজা হতো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যা চাইবে জান্নাতে তাই পাবে, মনের মধ্যে যাই বাসনা করবে তাই পাবে। ওই মনের কথা মনের মধ্যে থাকবে। ওই উট পাখির মতো শুভ্র সাদা পাখিগুলা প্লেটের মধ্যে বুনা হয়ে সামনে চলে আসবে। একা একটা উট পাখির মতো পাখি খেয়ে শেষ।
ওই পাখির হাড়গুলা যখন সামনের মধ্যে রাখা হবে, রাখার সাথে সাথে ওই হাড়গুলা আবার পাখি হয়ে, জান্নাতি পাখি হয়ে আকাশে উড়ে যাবে। কি শান্তি! জান্নাতের শান্তি ছাড়া আর কিছু নাই। জাহান্নামের মধ্যে আযাব আর জান্নাতের মধ্যে শান্তি। ওখানে কোনো অশান্তি নাই, কোনো কষ্ট নাই। তাই প্রিয় ভাইয়েরা, এই জীবনটাকে জান্নাতি বানানোর দরকার আছে না নাই? জান্নাতে সব আছে, একটা জিনিস নাই। কি নাই? টয়লেট নাই। কি নাই? যাইবেন কই? খেতে, বন জঙ্গলে? কোনো দরকার নাই। আরেকটা নাই, বিড়ি নাই আর কি। বিড়ি নাই তো যারা বিড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না, ওদের কি অবস্থা হবে? তবে জান্নাতে বিড়ি খাওয়ার কোনো ইচ্ছা হবে? বিড়ির মধ্যে তিনটা জিনিস আছে। কি? আগুন, ধোঁয়া, গন্ধ। জান্নাতের মধ্যে তিনটা আছে, আগুন, ধোঁয়া আর খাইবেন নি বিড়ি? জামালা লাগাই দিস, আর দরকার নাই, বাদ দিয়ে দেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়ালাকিন তুআমুহুম যালিকা জুশাউন কারাশহিল মিস্ক। মুসলিম শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মানুষ খাবার দাবার করবে, পান করবে, যা ইচ্ছা তাই খাবে, কোনোদিন নাক ছিটকাবে না, কোনোদিন সর্দি লাগবে না, কাশি হবে না, থুতু ফেলবে না, কোনোদিন টয়লেটের প্রয়োজন নাই, কোনোদিন প্রস্রাবখানার প্রয়োজন নাই। মানুষগুলা যখন খাবে, পেটটা যখন ভর্তি হয়ে যাবে, ভর্তি হওয়ার পর যখন তার হজমের দরকার, তখন শুধুমাত্র একটা ঢেকুর দিবে। ওই ঢেকুরটা হলো মিস্কের গ্রানের থেকেও সুগন্ধিযুক্ত। ওই ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরো পেটটাই খালি হয়ে যাবে। রাসূল বলে, যতই খাবে একটা সামান্য ঢেকুর দিবে। আবার ঢেকুরটা কত চমৎকার ঢেকুর! মিস্ক, জালিকা জুশাউন কারাশিল মিস্ক। মিস্কের গ্রানের থেকে অনেক সুগন্ধিযুক্ত একটা গ্রান। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পেটটাই খালি। আবার খাবে, আবার ঢেকুর দিবে, আবার খালি, আবার খাবে। জান্নাতি খাবার একদিন নয়, 2 দিন নয়, জান্নাতি অনন্তকালের খাবার। জান্নাতের খাবার দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জান্নাতের খাবার কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার জান্নাত কত বড় শোনেন, কত বিশাল জান্নাত, কত বড় জান্নাত। শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা হাদিস বললে বুঝতে পারবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, শোনেন, এবার শেষ হাদিসটা বলছি। শেষ হাদিস শোনেন, কত বড় জান্নাত। وعن أبي سعيد الخدري رضي الله عن النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراقب الجواد الممر السريع 100 سنة ما يقطعها متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বিশাল জান্নাত, জান্নাতের মধ্যে আল্লাহ অনেক ঘর বাড়ি দিবেন, জান্নাতের মধ্যে অনেক গাছ থাকবে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছের ছায়া এত লম্বা হবে, যেই গাছের ছায়া এত লম্বা হবে, একজন ঘোড় সওয়ারি একটা ঘোড়া চালাবে, 1000 বছর পর্যন্ত ঘোড়া চালাবে, তারপরেও জান্নাতের ওই গাছের ছায়াটা শেষ হবে না। সুবহানাল্লাহ। কয় বছর? ও আমার প্রিয় বন্ধু, এবার যে রাসূল বললেন জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ, যেই গাছের ছায়া এত বড় হবে, একটা ঘোড়সওয়ারি ঘোড়া চালিয়ে যদি 1000 বছর চলে যায়, তারপরেও ওই গাছের ছায়া কোনোদিন শেষ হবে না। তাহলে একটা গাছ যদি এত বড় হয়, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে নাকি কোটি কোটি? তাহলে জান্নাতটা এবার কত বড় চিন্তা করে নেন। সারা রাত ধরে চিন্তা করেন, মানে কথা শেষ, সারা রাত ধরে চিন্তা করেন। জান্নাত এত সুন্দর, জান্নাত এত বিশাল, কিন্তু ফজরের নামাজ পড়েন না। তো প্রিয় ভাইরা, প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছি জান্নাত জাহান্নাম।
বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান্নাম উভয় বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলি আমিন। আমাদের জীবনটা যেন আমরা জান্নাতি করে গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দেখ বলেন আমিন।